পৃথিবীতে ৭টি মহাদেশ আর ৫টি মহাসাগর রয়েছে। তবে সে হিসেব যেন পাল্টে যাচ্ছে। নতুন আরেকটি মহাসাগর তৈরি হতে চলেছে। গবেষকরা বলছেন আফ্রিকার ভূমিতে ফাটল অব্যাহত রয়েছে, আর এখানে একটি নতুন মহাসাগর তৈরি হচ্ছে। ভূতত্ত্ববিদদের কেউ কেউ মনে করছেন মেঘমার অতিরিক্ত চাপের কারণে সেখানে বিস্ফোরণের মতো ঘটনাও ঘটতে পারে। মেগমা হলো গলিত বা আধা গলিত প্রাকৃতিক উপাদান যা থেকে সমস্ত আগ্নেয় শিলা গঠিত হয়। পৃথিবী পৃষ্ঠের নিচে মেগমা পাওয়া যায়। গলিত শিলা ছাড়াও মেগমাতে গ্যাসের বুদবুদ থাকতে পারে। সম্প্রতি জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়, হর্ন অফ আফ্রিকার মাটির নিচের টেকটনিক প্লেটের মধ্যে পরিবর্তন ঘটতে শুরু করেছে। ২০০৫ সালে ইথিওপিয়ার মরুভূমিতে ৩৫ মাইল লম্বা ফাটল দেখা দেয়। তখনই মনে হয়েছিল আফ্রিকা মহাদেশ ধীর গতিতে ভেঙে যাচ্ছে। এমনকি ফাটলটি কেনিয়া ও উগান্ডার মতো দেশগুলোকে বিচ্ছিন্ন করে দিতে পারে এবং ফাটল বরাবর একটি নতুন সমুদ্র তৈরি হতে পারে। প্লেটগুলো সোমালিয়ান টেকটনিক প্লেট, নুবিয়ান টেকটনিক প্লেট এবং আরবীয় টেকটনিক প্লেট হিসেবে চিহ্নিত। এসব প্লেট প্রতিবছর কয়েক মিলিমিটার করে দূরে সরে যায়। নিউ অর্লিন্সের তুলান ইউনিভার্সিটির একজন ভূপদার্থবিজ্ঞানী সিনথিয়া এভিঙ্গার বলেছেন, ফাটলটি আফ্রিকার যে স্থানে সৃষ্টি হয়েছে সে স্থানটিতে গ্রহের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করে। গবেষকরা বলছেন একটি নতুন মহাসাগর সম্পূর্ণরূপে তৈরি হতে ৫০ লাখ থেকে ১ কোটি বছর পর্যন্ত সময় লাগতে পারে। আগামী ৫ থেকে ১০ মিলিয়ন বছরের মধ্যে আফ্রিকা ২ টুকরো হয়ে যেতে পারে। এর ফলে পূর্ব আফ্রিকায় একটি নতুন মহাদেশের জন্ম হতে পারে। নতুন আরও একটি মহাসাগরের জায়গা পৃথিবীর বুকে হবে কোথায়? এই বিষয়টি বুঝতে হলে পৃথিবীর মানচিত্র সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। আসলে পৃথিবীর ভূপৃষ্ঠ দেখতে যেরকম মনে হয় অতীতে তেমন ছিল না। ভবিষ্যতে একই রকম থাকার সম্ভাবনা নেই। আফ্রিকা মহাদেশ ভেঙে ২ টুকরো হয়ে ডান দিকের অংশ মিলে যেতে পারে ভারতের সঙ্গে। বাম দিকের ফাঁকা অংশে জন্ম নিতে পারে ষষ্ঠ মহাসাগর, এমনটাই ধারণা করছেন গবেষকরা।